মাদারীপুরে 250 শয্যা হাসপাতালে রয়েছে 10 শয্যার আইসিইউ ইউনিট। বেড কিংবা অত্যাধুনিক যন্ত্রপাতি সবই আছে এখানে। তবে গুরুত্বপূর্ণ এই ইউনিটটি পরিচালনার জন্য নেই কোনো ডাক্তার, নার্স কিংবা টেকনিশিয়ান। আর তাই কোটি কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত, ধীরে ধীরে হয়ে যাচ্ছে অকেজো। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মাদারীপুর 250 শয্যা হাসপাতালে 10 বেডের আইসিইউ থাকলেও কোনো কাজেই আসছে না মুমূর্ষু রোগীদের। 10 বেড সহ লাইফ সাপোর্টের সব যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনা করার জন্য নেই কোনো লোকবল। তাই কোটি কোটি টাকার যন্ত্রপাতি অলস পড়ে আছে হাসপাতালের আইসিইউ ইউনিটে। এদিকে আশেপাশের অন্য কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় লাইফ সাপোর্টের প্রয়োজন হলে রোগীদের পাঠাতে হয় ফরিদপুর, বরিশাল কিংবা ঢাকায়। ফলে অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হচ্ছে রোগীর। আর তাই শিগগিরই জনবল নিয়োগ দিয়ে আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। ডাক্তার এবং প্রশিক্ষিত কর্মকর্তাদের অভাবে সেটা পরিত্যক্ত অবস্থা আছে। আমাদের এখানে যে আইসিইউটা আছে সেগুলোর কোনো কার্যকারিতা নাই। তা আমি আশা করব কর্তৃপক্ষকে সিভিল সার্জনের মাধ্যমে যাতে আমাদের আইসিইউটা চালু হয়। এদিকে আইসিইউ ইউনিটটি চালু না হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দায়ী করলেন এই চিকিৎসক। কর্তৃপক্ষের অবহেলা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের অবহেলা। তো এটা আসলে আমাদের সবাই এবং আমাদের স্বাস্থ্য খাতে যারা কর্তা ব্যক্তি তাদের অবহেলা। আইসিইউ ইউনিটে কাজ করার মতো অভিজ্ঞ ডাক্তার বা নার্স না থাকায় ইউনিটটি চালু সম্ভব হচ্ছে না বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। 10 বেডের আইসিইউ পরিচালনা করার জন্য 65 জন ম্যান পাওয়ার দরকার, জনবল প্রয়োজন। সেখানে 8 জনের মতো স্টাফ দিয়েছিল। প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সেটা এক্সটেনশন না করে ওই জনবলগুলোর দায়িত্ব থেকে মুক্ত হয়েছে। আমরা জনবল পেলে আসলে আমরা চালু করতে পারব। 2023 সালের 14 নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মাদারীপুর 250 বেড হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করলেও একদিনের জন্য কোনো রোগীর সেবা দিতে পারেনি এই ইউনিট। যন্ত্রপাতিগুলো ভালো রাখার জন্য প্রতি সপ্তাহে কিছুক্ষণের জন্য চালু রাখা হয়। এভাবে পড়ে থাকলে একসময় কোটি কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।